নুবিয়া Z70 আল্ট্রা ফোনটা নিয়ে ফ্ল্যাগশিপ মার্কেটে অনেক বেশি আলোচনা হচ্ছে। এই ফোনটাই কি এই বছরের সবথেকে সেরা ফ্ল্যাগশিপ ফোন কিনা, এটা নিয়েও অনেক তর্ক আছে। আর আজকের ভিডিওতে জানাবো এই ফোনটা নিয়ে বিস্তারিত। বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসতে পারে, ফোনটার দাম কত হবে এবং ওভারঅল এই ফোনটা কেমন, এইসব বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের মূল ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করি। শুরুতে যদি লুক ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটার ডিজাইন নুবিয়া Z60 আল্ট্রার মতোই অনেকটা সেম রাখা হয়েছে। এবং নুবিয়া Z60 আল্ট্রা যেটা 7 থেকে 8 মাস আগে লঞ্চ করা হয়েছিল, তখন কিন্তু এই ফোনটার ডিজাইন নিয়ে আমাদের মাঝে একদম হইচই পড়ে গিয়েছিল। আর এই ফোনটাতে থাকছে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা এবং ফোনটার ব্যাক সাইড দেখতে অনেক বেশি সুন্দর এবং ফোনটা IP69 সাপোর্টেড। ব্যাকসাইডে দেওয়া হয়েছে গ্লাস এবং এই ফোনটা হাতে নিলে অনেক ভালো একটা হ্যান্ডস অন ফিল পাওয়া যাবে। তবে ফোনটার থিকনেস আপনার কাছে একটু বেশি মনেই হতে পারে এবং এই ফোনটার ওয়েট কিন্তু একদম ঠিকঠাক। তো ওভারঅল বললে ফোনটার লুক ডিজাইন এক কথায় অস্থির এবং এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন। ডিসপ্লেটা বেশ বড় অন্য সব ফ্ল্যাগশিপ ফোনের সাথে তুলনা করলে। 6.85 ইঞ্চি মাপের এই ডিসপ্লেটা 1.5K রেজুলেশনের 144 হার্টজ রিফ্রেশেড BOE Q9 প্লাস OLED প্যানেল। এর স্ক্রিন টু বডি রেশিও 95.3%। তো বুঝতেই পারছেন ডিসপ্লের চিন বেজেলস একদম নেই বললেই চলে। এবার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি পাবেন 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং এখানে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড 8K 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন এই ফোনটাতে, যেটা দিয়ে 4Kতে ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট থাকছে। তো ফোনটার ক্যামেরা কোয়ালিটি এক কথায় টপ লেভেলের হতে যাচ্ছে। যারা সবথেকে বেস্ট একটা ক্যামেরা কোয়ালিটির ফোন কিনতে যাচ্ছেন, তারাও অবশ্যই এই ফোনটা দেখতে পারেন। পারফরমেন্সের জন্য ফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট ব্যবহার করা হবে, যেটা এই বছরের সবথেকে সেরা ফ্ল্যাগশিপ চিপসেট। তো বুঝতেই পারছেন পারফরমেন্স, ক্যামেরা কোয়ালিটি সব দিক থেকে বেস্ট হতে যাচ্ছে এই ফোনটা। LPDDR5X RAM এবং UFS 4.0 স্টোরেজ এর পারফরমেন্সকে আরও বেশি বুস্ট করবে। ফোনটাতে পেয়ে যাবেন 6200 mAh এর ব্যাটারি, সাথে পাবেন 100 ওয়াটের ফাস্ট চার্জার বক্সে, যেটা দিয়ে আপনি সুপার ডুপার ফাস্ট চার্জ করতে পারবেন এই ফোনটাতে। এবং ব্যাটারি ব্যাকআপও কিন্তু অনেক ভালো পাওয়া যাবে, যেহেতু বিশাল একটা সাইজের ব্যাটারি দেওয়া হয়েছে। এবার দামটা বলি। এই ফোনটার 12256GB 3999 ইউয়ানে লঞ্চ করা হবে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 65,000 টাকার আশেপাশে। তবে বাংলাদেশের মার্কেটে তো আপনাদের সবার জানা যে দাম আসলে বেশি হবে, ধরে রাখতে পারেন 75,000 টাকার আশেপাশে। তবে এত সুন্দর একটা ফোন যখন আপনি ইউজ করবেন, আপনার হাতে অন্য কেউ দেখবে, বিশেষ করে স্টারি নাইট এডিশনটা, সবাই অবশ্যই আপনার ফোনটার দিকে তাকিয়ে থাকতে বাধ্য। পাশাপাশি স্পেসিফিকেশন এক কথা টপ লেভেলের এবং নতুন একটা চমক থাকছে, যেহেতু আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা, সব মিলিয়ে একদম পারফেক্ট একটা ফ্ল্যাগশিপ ফোন হতে যাচ্ছে। বাংলাদেশের মার্কেটে আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে ফোনটা চলে আসবে এবং নভেম্বরের 21 তারিখ এই ফোনটা লঞ্চ করা হবে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।